হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আবার একটা লইয়া আইলাম ভালো স্বাদের একটা মাছের রেসিপি। এটা সাগরের এক ধরনের মাছ। এটারে মোড়া কই সোডা বাইলা। আপনারা যার যেটা মন চায় এই দেখুন, মাছগুলো পানিতে ভিজাই নিলাম। ফ্রিজের থেকে নামাইয়া এখানে কিন্তু 500 গ্রাম মাছ, মানে হলো আধা কেজি মাছের ফ্রিজের থেকে নামাই যে ভালো করে আমি এগুলো মশা ছাড়াই লইলাম। আস্তে আবার ভালো করে হালাই দিয়ে একটু ভালো করে কাটতে কুটতে পরিষ্কার করে লইলাম। এখন এগুলোর আমি পিস করব, দেখছেন সবগুলো পিস করে লইছি। একটা ছোটো ছোটো টুকরো করছি আমার সাইজ মতো। আপনাদের সাইজ মতো পিস করবেন, যার যেমন খাবেন হেরম পিস করবেন। এই দেন দিয়ে দিলাম কত, আর 1 চামচ হলুদের গুঁড়ো মাখাই আমি এটার ভাজি করব। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটার মাছ দেওয়া করবেন। আর নাতে তো হলুদ লাগিয়ে যে ব্যাগ দিয়ে মাখলে আটটা একটু কাটতে গেছে, এক জায়গায় দিয়ে লেগে করুন। হাত দিয়ে নামে তেলের ভালো করে একটু লাড়াছে বাটিটার মধ্যে একটু লাগাই লাগাই দিলাম হবুল জাকা দিয়ে লাগাইলে মাছের গায়ে ভালো করে লাগবে। হবুল দিকে হলুদ মরিচটা ভালো করে লাগছে, লবণ চলে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোর ভালো করে ভাজলাম। সবগুলো মাছ ডালের সবগুলো মাছ আস্তে করে দিলে অনেকক্ষণ বেরিয়ে যাবে। লেগে সবগুলো মাছ একলাগে দিয়ে কিন্তু দিয়ে ফেরাই দিই। সবজি আমার সকালে ডালে দিয়ে কিন্তু ফেরাই দিই, দিয়ে মাছগুলো ভালো করে ভাজি। আমি এতটাও ভাবি না, তার বেশি শক্ত করবো। মোর ঘরে বেশিরভাগ সময় সামুদ্রিক মাছ খাওয়া হয়, সামুদ্রিক মাছগুলো অনেক ভালো বলছেন। বাচ্চা বছরে এলে বানিয়ে দেয়। আমার ঘরে বাচ্চার সংখ্যা বেশি, 3টে বাচ্চা। আমার 3টে বাচ্চা কথা মাথায় রেখে আমি বেশিরভাগ সময় আমি সামুদ্রিক মাছগুলো ঘরে রাখি। সামুদ্রিক মাছের প্রচুর পরিমাণে আয়োজন আছে, বুঝছি। এই জন্য আমার মাছ প্রায় হয়ে আসছে, সবগুলো এবার দিচ্ছি ভালো করে। আমি ভাবছি এটা কিন্তু শক্ত এনে বসে বুঝলেন। এটা নরম হচ্ছে তাজা মাছ চলে দিলে কখনই আপনি যত ভালো করে ভাজবেন না কেন এটা কিন্তু শক্ত হইবে না, নরমই থাকে। আস্তে অল্প করে কিন্তু মাছগুলো একসাথে করে ভেঙে পড়ছে। সবগুলো মাছের ভেঙে একসাথে। আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমার চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, মাছ ভাজার তেলগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি বুঝলেন। পেঁয়াজ কাটা দিলাম আবার একটু তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো। আমরা পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা করে এবারে আমি দিয়ে দিই রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিই, এবার আমি আদা বাটা ভালো করে তেলের মধ্যে এই মশলাটা ভালো করে ভাজি, মানে কাঁচা গন্ধটা না খায় বুঝলেন। কাঁচা গন্ধটা থাকলে তরকারি স্বাদ লাগে না। দিয়ে দিলাম আবার 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। যেমন জাল খান হেরম দেবেন। আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে তরকারিটা কষানো যতক্ষণ কিন্তু তেলটা না যাবে, পানি বেশি দিয়ে দিলাম। তেল থেকে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিই, ভাজেরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো একটু ফ্রাই দিই, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ভালোবাসা ভালো লাগে যারা আমার ভিডিও দেখতে ভালো না লাগে যাদের, তারাও দেখতে থাকুন। একসময় দেখতে ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ। এখন আমার মাছগুলো ঝোল দিয়ে দিচ্ছি। আমি অল্প ঝোল আমার মাছটা রান্না করবো, বেশি ঝোল দিব না। আর মাছটা আমি ঝোল বেশি রাখবো না, একটু ভিজে থাকবো। এখন দিয়ে ঢেকে দিলাম। আমার বাসা বেশিরভাগ সময় গ্যাস থাকে না, এই জন্য আমি ইলেকট্রিক চুলাটাই বেশি ব্যবহার করি। অনেক গ্যাসে ঢাকা শহর তো গ্যাসের সমস্যা। দেখছেন আমার মাছটা কি সুন্দর কালার, আসলে মাছটা খাইতেও অনেক
টেস্ট আমরা না খাইলে বুঝবেন না। আসলে সহজ রেসিপি প্রতিদিনই আমি আমার ঘরে যা রান্না হয় তাই আপনাদের সাথে শেয়ার করি, যাদের নতুন বিয়ে হয় এবং প্রবাসী ভাইদের জন্য আমার এই রান্না, যারা রান্না করতে পারে না তারা আমার এই জন্য এই সহজ রেসিপিগুলো যেগুলো হয় রেগুলার রান্না হয়। আমরা ভালো ভালো রান্না তো সবাই সবসময় খাই। রেগুলার রান্নাগুলো যাদের নতুন বিয়ে হয়, নতুন রাঁধুনি যারা, তারপর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন। তাদের জন্যই আমি প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপলোড করি। আমার ঘরে যা রান্নাবান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।